2011 সালের পর থেকে যাদেরই কাস্ট সার্টিফিকেট হয়েছিল তাদের প্রত্যেকেই রিভেরিফিকেশন করতে হবে। কী কী ডকুমেন্টস লাগছে রিভেরিফিকেশানে, কারণ আমার নিজেরই রিভেরিফিকেশান লিস্টে নাম এসেছিলো। আমি ভিডিওতে গিয়ে সম্পূর্ণ ডিটেলস জমা দিয়ে তাদের সাথে আলোচনা করে এসেছি, যেটা এক চান্সে আমার ক্লিয়ার হয়ে গেছে। তো আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, কী কী ডকুমেন্টস ভিডিও স্টাফ আমাদের চেয়েছে। আপনারা অনেকেই পঞ্চায়েত থেকে লিস্ট পেয়েছেন যাদের 2011 থেকে 2026 পর্যন্ত কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল তাদের নাম। এবার অনেকে ওর মধ্যে নাম পাননি, সেই কেসগুলো কী হবে সেইগুলো আপনাদের জানি। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি চলুন শুরু করা যাক। তো প্রথমেই কী কী ডকুমেন্টস লাগছে আমি আপনাদের ডেস্কটপ স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের যারা রিভেরিফিকেশন আছে এরকম একটা প্রিন্ট আউট আপনাদের করতে হবে। সেই প্রিন্ট আউট আপনাদের পঞ্চায়েত থেকেও পেতে পারেন, ভিডিও থেকেও পেতে পারেন, বা আপনাদের নিজেরও আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো দেখুন, এখানে আপনাদের লেখা আছে ডিক্লারেশন বাই লোকাল পিপুল ইন সাপোর্ট ফর সামওয়ান কাস্ট আইডেন্টিটি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট ইন কানেকশন উইথ হিজ হার অ্যাপ্লিকেশন ফর গেটিং SC/ST সার্টিফিকেট। তো দেখুন, এই ব্যাপারটা আমি আপনাদের সাথে কিছুক্ষণ পরে আসছি, কারণ এইটা এখন বললে আপনারা বুঝতে পারবেন না। আর একটা আপনার ফর্ম যেটা হবে এইটা আপনার রিভেরিফিকেশন রিপোর্ট, এখানেও কী কী দিতে হবে এটাও আপনাদের ওই ফর্মে পেয়ে যাবেন। এই ফর্ম আপনাদের এখন এই মুহূর্তে আমরা ডিটেলস দিতে পারবো না। কী কী ডকুমেন্ট লাগছে ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই। দেখুন, কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের নির্দেশকরণ 2011 সালের পর সার্টিফিকেটধারীর জন্য কী কী লাগছে। তো ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, 2011 সালের পর ইস্যু করা কাস্ট সার্টিফিকেটের যাচাইকরণ ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে নিচে উল্লেখিত নথিপত্রগুলো সব প্রত্যয়িত জেরক্স সাথে আনতে হবে। তো কী কী নিয়ে যেতে হবে দেখুন। ফার্স্ট, আবেদনকারীর নিজস্ব নথিপত্র, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম সংস্থাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর রেশন কার্ড। তো এইগুলো কার্ড ডিটেলস লাগবে। এই আবেদনকারী যে যার নামে আবেদন হচ্ছে আর কি, যার কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন এসেছে তার ডিটেলস এগুলো দিতে হবে। ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবেন। এখানে সেখানে দেখুন, পিতার নথিপত্র, পিতার আধার কার্ড, ভোটার কার্ড আর রেশন কার্ড, তিনটে পিতার নিয়ে গেলে হয়ে যাবে। হালনাগাদ ভোটের তালিকা, 2026 সালের সংশোধিত ভোটার তালিকা, ভোটার লিস্ট, নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারীর পিতা এবং মাতার নাম সংযুক্ত রয়েছে। মানে আপনাকে একটা করতে হবে আর কি, ভোটার লিস্টে আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেখানে আপনার বাবা মায়ের নাম যেখানে মেনশান রয়েছে সেই রকম একটা পেজ দেখে আপনাকে ওটা প্রিন্ট আউট করে নিয়ে ওটা জেরক্স নিয়ে প্রিন্ট আউট বা জেরক্স যা হোক করে আপনাকে এর সাথে জমা দিতে হবে। তার সাথে কী রয়েছে, পারিবারিক কাস্ট সার্টিফিকেট, পরিবারের যে কোনো সদস্যর 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ SC/ST OBC সার্টিফিকেট। তো এখানে আপনার কী বলেছে, পরিবারের যে কোনো সদস্য, মানে আপনার 2011 সালের ইস্যু হওয়া পরিবারের যে কোনো সদস্য তাদের SC/ST OBC সার্টিফিকেট আপনাদের সাথে নিয়ে যেতে হবে বা তার ডিটেলসও ওখানে দিতে হবে। তো এখানে দেখুন, বংশ তালিকা ও লিঙ্কে যে নথিপত্র দিতে হচ্ছে 2011 সালের পূর্বের ও সার্টিফিকেটধারী সদস্যকে প্রদান করে, মানে 2011 সালে যা সার্টিফিকেট আছে তাকে প্রদান করে একটি স্পষ্ট বংশ তালিকা আপনাকে রেডি করতে হবে। আর তালিকায় উল্লেখিত প্রত্যেকের সপক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র, প্রতিবেশী 10 জনের ভোটার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। মানে কি বলতে চাইছে, 2011 সালে যা সার্টিফিকেট রয়েছে তাকে প্রদান করে একটা রক্ত সম্পর্ক বা বংশ তালিকা আপনাকে রেডি করতে হবে। তালিকায় উল্লেখিত প্রত্যেকের সপক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র, মানে যার যার ডিটেলস বা ডকুমেন্টস দেবেন সমস্ত রকম আপনাকে জেরক্স ওখানে দিতে হবে। আর প্রতিবেশী 10 জনের ভোটার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে, মানে আপনার প্রতিবেশী ভোটার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে, মানে ডকুমেন্টস হিসাবে জমা দিতে হবে। আর একটা কি, নিচের দিকে দেখুন, পূর্বতন কাস্ট সার্টিফিকেট না থাকলে কী করবেন, যদি আগের কারো সার্টিফিকেট 2011 না থাকে কী করবেন। যাদের পরিবারে 2011 সালের আগে কোনো সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া SC সার্টিফিকেট, এখানে 1950 সালের পূর্ববর্তী সময়ের জমির দলিল ও প্রতিবেশী 10 জনের ভোটার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। মানে যদি আপনার 2011 সালের আগে সার্টিফিকেট পরিবারের কারোর না হয়ে থাকে তাহলে আপনাকে 1950 সালের পূর্বের জমির দলিল দেখাতে হবে, আর তার সাথে 10 জন সাক্ষী আপনাকে দিতে হবে। তো 10 জন সাক্ষী ওটা মাস্ট। আপনি যদি 2011 সালের আগে সার্টিফিকেট দেখান তাও দিতে হবে 10 জন সাক্ষীর আর কি ডকুমেন্টস। আর যদি 2011 সার্টিফিকেট না থাকে, 1950-এর দলিল দেখিয়ে করেন বা 1950-এর আগের দলিল দেখিয়ে করেন, তো সেখানেও আপনাকে 10 জন সাক্ষী হিসাবে দিতে হবে। আর যে সাক্ষী আপনি সকলকে দেবেন তাদের কিন্তু প্রত্যেকের ডকুমেন্টসের নিচে তাদের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজস্ব সই অবশ্যই হতে হবে। আর সব প্রত্যয়ন জমা দেওয়ার প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর বা সই বাধ্যতামূলক। মানে আপনি যেমনটা বললাম, এই যে 10 জনের আপনি সাক্ষী নেবেন, 10 জনের নিচে কিন্তু ওনাদের নিজস্ব সই লাগবে। আর যার ডকুমেন্টস আপনি ধরুন আপনার 2011 সালে যা সার্টিফিকেট ইস্যু হয়েছে, মানে যে যার ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস আপনি সই করবেন, আপনার বাবার ডকুমেন্টসে আপনার বাবা সই করবে, মায়ের ডকুমেন্টস যদি দেন মায়ের সই করবে, মানে যেগুলো সই করার আর কি ডকুমেন্টস রয়েছে সেইগুলোতে আপনাদের দিতে হবে। তো চলুন আর একটা আমি নেক্সট আপনাদের দেখিয়ে দিই, যে ফর্মটা আমি দেখাচ্ছিলাম। এই দেখুন, এই যে ফর্মটা এখানে লেখা আছে ডিক্লারেশন বাই লোকাল পিপুল সাপোর্ট সামওয়ান কাস্ট আইডেন্টিটি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্স কানেকশন উইথ হিজ হার অ্যাপ্লিকেন্ট হিজ গেটিং SC/ST OBC। তো এখানে ফার্স্ট আপনার নাম দিতে হবে শ্রী শ্রীমতী, এখানে আপনি ডটার যদি হন ডটার বা সান এর উপরে টিক করে দিয়ে আপনার বাবার নাম দেবেন। অ্যান্ড এখানে ফার্স্ট আপনার ভিলেজ নেম, পোস্ট, দেন আপনার এখানে ডিস্ট্রিক্ট বা এখানে আপনার পুলিশ স্টেশন যেটা রয়েছে, এটা এখানে PS, এই পুলিশ স্টেশনটা এখানে দিয়ে দেবেন। এখানে বলেছে কি হি ইজ হার ফ্যামিলি ফেমাস পার্সোনালি নো আস। তো এখানে আপনার কোন কাস্ট থেকে বিলং করেন, রাজবংশী, তিয়ার, বাগদি,
এখানে দেখুন এই যে 10টা বক্স রয়েছে, 10টা বক্সে এখানে যার আপনি আপনার প্রতিবেশী যার নিচ্ছেন প্রতিবেশীর নাম দেবেন, প্রতিবেশীর বাবার নাম দেবেন, তার আধার কার্ড দেবেন বা আধার কার্ড বা এপিক নম্বর, আধার কার্ড বা এপিক নম্বর দিলেই সবচেয়ে সুবিধা, অর্থাৎ ভোটার কার্ড দিলে তার অ্যাড্রেসটা দেবেন এখানে, সিগনেচার উইথ ডেট, যার আপনি সাক্ষী নিচ্ছেন যাকে তার সিগনেচারটা আপনি এখানে করিয়ে দেবেন। ঠিক আছে, এইরকম পরপর লিস্ট হিসাবে সাজাবেন। সেই লিস্টটাই আপনি যখন ডকুমেন্টস জমা দেবেন আর কি, ফিজিক্যালভাবে জমা দেবেন, তো সেই রকমই লিস্ট পরপর সাজিয়ে রাখবেন, তাতে অফিসারদের দেখতে ভেরিফাই হয় আর কাজটাও আপনার সুন্দরভাবে হবে। তার সাথে আরেকটা ফর্ম দেখুন, এই যে ফর্মটা, এই ফর্মটাও এর সাথে কিন্তু করতে হচ্ছে। তো এই ফর্মটা এই মুহূর্তে আমি আপনাদের ফিল আপ করাটা দেখাতে পারছি না, কারণ এটা অনেক সময় বিডিও অফিসও করে নিচ্ছে, এবার আবার অনেকে নিজেরাও ফিল আপ করে জমা দিচ্ছে, এটা আমি আপনাদের কিছু বলতে পারছি না। এই যে ডিটেলসটা এখানে পাঠানো হয়েছে এটা সম্পূর্ণ ফলতা ভিডিও থেকে পাঠানো হয়েছে, তো এখানে যে ডিটেলসগুলো ফলতা ভিডিওর আপনাদের কেসে আলাদা হতে পারে। আপনারা এই সমস্ত রকম ডকুমেন্টস একসাথে রেডি করে ভিডিও বা পঞ্চায়েত অফিসে জমা দেবেন, আশা করছি এক চান্সে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা অনেকেই পঞ্চায়েত অফিস থেকে একটা লিস্ট পেয়েছেন, যে লিস্টে আপনাদের 2011 থেকে 26 পর্যন্ত যাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছিল তারা রিভেরিফিকেশনে ওর মধ্যে নাম পেয়েছেন। এমনও অনেক কেস দেখা গেছে যাতে 2011 পরেই সার্টিফিকেট হয়েছে, বাট ওদের নাম ওই লিস্টে পাওয়া যায়নি। তাদের ব্যাপারে কি আমাদের যেটা ফলতা ভিডিও, যেটা আমি কথা বলে জানতে পারলাম, সেটা ওনারা বললেন যে 2011 সালের পর থেকে যাদেরই সার্টিফিকেট হয়েছে, নাম আসুক বা না আসুক, তাদের অবশ্যই জমা দিতে হবে। এটা আমি আমাদের ফলতা ভিডিও থেকে জানতে পারলাম। আপনাদের ভিডিওর কেস হয়তো একটু সম্পূর্ণ পৃথক হতে পারে, বা এই যে সম্পূর্ণ ব্যাপারটা আমি ফলতা ভিডিওর সাথে কথা বলে জানতে পেরেছি। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ধরনের ভিডিওর জন্য, আর শেয়ার করে দেবেন সেই ব্যক্তিদের যাদের ভিডিওটা দরকার।